চলো তোমাদের আজকে আমার ফুল গাছটা দেখাই। হে বন্ধুরা দেখো, হলুদ, কমলা, লাল সমস্ত গাঁদা ফুল ফুটে গেছে। আর এই চন্দ্রমল্লিকা আস্তে আস্তে ফুটছে, খুব টাইম হয়। চন্দ্রমল্লিকা ফুটতে মনে হয় খুব টাইম নেয়, কত কুড়ি কিন্তু ফুল ফুটছে না। এটার আস্তে আস্তে পাতা ছাড়ছে, যখন ফুটবে তখন তো হেভি লাগবে দেখতে। আমি সেই অপেক্ষায় আছি। তো এখন গাছগুলো বের করব না, জিম থেকে এসে তারপর বের করব। আর এই দেখো জামা কাপড় কাচা ধোয়া করে দিলাম, জামা কাপড় কেচেছি আর এই জায়গাগুলো ধুয়ে দিলাম, দেখতে পাচ্ছ। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে যাব জিমে, ঠিক আছে? তো এসে রান্নাবান্না সমস্ত কিছু করবো। আজকে বাজারে না গেলে মানে কাটাকুটো ঠিক করতে পারছি না। আলু ঘরে বারণ, তো আলু আনতে হবে। তো হাজব্যান্ডের মেয়ে তো ঘুমাচ্ছে, আজকেও মেয়ের ড্রয়িং আছে আর নাচ আছে। তো হ্যাপি সানডে, আজকে হচ্ছে সানডে। তো সানডেটা সবাই খুব মজা করে কাটাও। আজকে আমাদের হয়তো স্পেশাল কিছু রান্না হবে, সেটাও তোমার সাথে শেয়ার করবো, ওকে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আগে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে চলে এসেছি জিমে। তো এখন একটু এক্সারসাইজ করব, তারপর হচ্ছে বাড়ি যাব। বাড়ি গিয়ে সমস্ত কাজবাজ কমপ্লিট করব, ঠিক আছে? তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 10:10। আমি 10:45টার সময় জিম থেকে এসেছি বন্ধুরা। এসে তাড়াতাড়ি করে বিছানা গোছালাম। আর সকালে তো জামা কাপড় কেচেই দিয়েছি। আর মেয়ের খাবারটা করলাম। মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। আর এই যে একটু ম্যাগি করে রাখলাম, এসে খেয়ে নেবে, তারপর যাবে হচ্ছে নাচের ক্লাসে। আজকে তোমাদের সকালে বললাম না স্পেশাল মেনু আছে। আজকে পোলাও করব। কালকে আদা রসুন ছাড়িয়ে রেখেছি, এখন পেস্ট করব। খেতে পেয়েছে, একটা কলা খেয়ে নিই। এই জন্য আজকেও পোলাও হবে, চিকেন হবে। আজকে একটু ভাবছি দই চিকেন করব। আজকে আর কষা কষা কিছু করব না, ঠিক আছে? ওকে চলো, সব কিছু রেডি করে তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা, মেয়ে ড্রয়িং ক্লাস থেকে আসলো, এসে ম্যাগিটা শেষ করতেও পারলো না, দেরি হয়ে গেছে, রেডি হয়ে চলে গেল। তো এখানে হচ্ছে রাইসের পোলাওর চালটা হচ্ছে ধুয়ে একটু শুকাতে দিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। আর এদিকে হচ্ছে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করেছি, যেহেতু দই চিকেন করব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে চাটনি বসিয়েছি, আমের চাটনি। 5 ফোড়ন ভেজেছি, মাংসের মধ্যে গোটা জিরে দেবো ভাজা। আর এদিকে হচ্ছে মাংসটা ভেজে নেব, কড়াইতে মাংসটা ভাজবো। আর এখানে হচ্ছে আমের চাটনি, ঠিক আছে? তো ঝটপট রান্নাবান্না কমপ্লিট করবো। এখনও পেঁয়াজ কাটা বাকি আছে। আলুরগুলো সব ঠিকঠাক মতো রাখবো। আজকে আলুর কোনো কারবার নেই। মেয়ে বলছে আমি খাবো না, তাহলে জানছি না দই চিকেনে কি আলু পড়ে, তাহলে কি আর সেই টেস্টটা পাওয়া যায় বলো তো? 12:10 এত কাজের মধ্যে, এত রান্নার মধ্যে এখন আমাকে ছুটতে হচ্ছে মেয়েকে নাচের ক্লাস থেকে আনার জন্য। তো এখানে দেখো চিকেনটা মানে 80% হয়ে গেছে, 20% এসে করব, ঠিক আছে? আর পোলাওটাও এসে করব। ভেবেছিলাম বাসন কটা মেজে যাবো, কিন্তু সময় হলো না। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর তোমাদের বলিনি না যে এত রান্নাবান্না কেন করছি। তো ব্যাপারটা হচ্ছে রুমি দিয়ে রাজু দ্বারা আমাদের এখানেই আসছে কিছু দরকারের কাজে। তা বললাম যে যখন বাড়ির সামনেই আসছো, তাহলে কেন দুপুরে খাওয়া দাওয়া করবে না? তা দুপুরে খাওয়া দাওয়া করবে, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া করবো। আর রুমিদিকে বলেছিলাম তুমি কি খাবে, রুমিদি বলছিল ঠিক আছে তোমার হাতে পোলাও খাবো। আর দই চিকেনটা ভেবেছিলাম যে কষা করবো, কিন্তু ভাবলাম যে কষা তো খাওয়াই হয়, তো দই চিকেন করে। এই জন্য দই চিকেনটা হচ্ছে আমার পছন্দ করলাম, আর পোলাওটা রুমিদির পছন্দ করলাম। চাটনি তো থাকেই। তো বেগুন ঘরে নেই, ভাবছিলাম যে একটু বেগনি করবো, আসার সময় বেগুন কিনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো চলো এসে কথা বলছি। এখন আর বক করবো না, প্রচন্ড পরিমাণে এত তাড়াহুড়োতে না কালকে একটা কাপ ভেঙে গেছে, দেখো। ঠিক আছে চলো বন্ধুরা, এসে কথা বলছি, ওকে? এখন বেজে গেছে দুপুর 1:30, ঠিক আছে? তো বন্ধুরা মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে দেখো দই চিকেন রেডি, এখানে আছে হচ্ছে চাটনি আমের, এখানে হচ্ছে বেগনি করব, বেসনটা ফেটিয়ে রাখবো। বাসন মাজা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়েছি। আমি পোলাও খাবো না, মানে কি বলতো ইচ্ছে করছে না, এত ঘন ঘন পোলাও খেতে ভালো লাগে না। তো ভাত বসিয়েছি, রাতেও হয়ে যাবে আমাদের। জানি দই চিকেন দিয়ে ভাত ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আর এখানে হচ্ছে পোলাওটা হয়ে গেছে, জাস্ট স্ট্যান্ডিং টাইম, ওকে? তারপর এটা সরিয়ে রাখবো। ওভেনগুলো মুছবো, গ্যাস রান্নাঘরটা মুছবো, ওভেন মুছবো, আর এই ঘর ঝাড় দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর স্নান করবো। আর হ্যাঁ, এই যে গুড়ের মিষ্টি, শীতের প্রথম গুড়ের মিষ্টি, যেহেতু মাংসের সাথে লাগানো মানে একটু টাচ হয়েছে বলে ঠাকুরের জন্য রাখলাম না, কালকে বলেছি ঠাকুরকে এনে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু।
তো এখন বাজে হচ্ছে 2:45, আমার স্নান টান হয়ে গেছে, এখনো রুমিদিরা আসেনি, রুমিদিরা আসবে। আর আমি ভাবছি ওরা চলে এসছে, মানে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, তো আমি ভাবছি বেগনিটা ভাজা শুরু করি, ভাজতে তো সময় লাগবে তাই না। তুমি এখানে টিভি দেখছি, আমার হাজব্যান্ডও ঘরে আছে, তো সবাই আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। ওকে, তো চলো বেগনিটা ভেজে ফেলি। তো এখন বাজে হচ্ছে 3:20, ওদের সবার খাওয়া হয়ে গেছে, ওরা বেরোলো, আর মা আমি এখন খাচ্ছি। তো ডিনার সেটগুলো বের করেছিলাম, বেগনি নেবে। আর কেমন হয়েছে মা? দই চিকেনটা ভালো হয়েছে? দই চিকেন একটু ঝাল ঝাল করেছি, পোলাও তো মিষ্টি মিষ্টি, দই চিকেনটা যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে ভালো লাগবে না। তো রুমিদি বললো খুব ভালো। যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে ভালো লাগবে না। তো সরি, দই চিকেন যদি মিষ্টি মিষ্টি হয় ভালো লাগবে না। না, নামিয়ে খাও, খেতে পারছো না তো, এদিক থেকে পড়ে যাচ্ছে দেখো। মোমো খেতে হবে। মোমো খেতে হবে। খেতে মোমোর মতো খেতে হয়েছে। হ্যাঁ, তো বেশ ভালোই লাগছে খেতে। রুমিদি আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসছে, আমি বলেছিলাম অনেকদিন আগে বলেছিলাম, এটা মনে আছে, আমার জন্য কেক নিয়ে এসছে, ওর জন্য একটা জলের বোতল নিয়ে এসছে। লাবু জলের বোতল, এটা ওটার থেকে ছোট। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর ওফ বাবারে 5টা নাগাদ শুয়েছি, সমস্ত বাসন টাসন মাজা ধোয়া করে 5টা নাগাদ শুয়েছি। শোয়ার পরে আমি ঘুমাইনি, মেয়ে ঘুমিয়েছে, মেয়েকে জাস্ট কিছুক্ষণ আগে টেনে টুনে তুললাম, ও এখন সন্ধ্যার পুজোটা দিয়ে দিল, এখন একটু খাওয়া দাওয়া করবে, খেয়ে দিয়ে পড়তে বসবে, ঠিক আছে। আর আমার আজকে গা হাত পা এত ব্যথা বন্ধুরা, তোমাদের কি বলবো, কারণ আমি যতদিন ধরে জিমে গেছি আজকে ফার্স্ট টাইম দাদা আমাকে কার্ডিও করিয়েছে। ওরে সর্বনাশ, কি ব্যথা গা হাত পা। ভাগ্যিস কালকে সোমবার, জিম ছুটি আছে, নাহলে কালকে আর যেতে পারতাম না। তো আজকে ফার্স্ট টাইম কার্ডিও করেছি, তো পা যেন আমি ফেলতে পারছি না, এত বাজে অবস্থা। আর এখন বসেছি, আমার মেয়েরও পিঠে শিরদাঁড়াটা পুরো জানো কি হয়েছে, শিরদাঁড়াটা পুরো ফুলে গেছে, পুরো রক্ত জমাট হয়ে গেছে। নাচে গেছিল, নাচে গিয়ে মেয়ের লেগেছে, কালকে লেগেছে না মা? হ্যাঁ, কালকেই তো লেগেছে, অনেক দিন আগে লেগেছে, সেটা তাহলে কালকে এত জোরে কি করে ব্যথা হলো? যাই হোক, নাচ করতে গিয়েও ডিগবাজি এসব করায় তো স্যার, ওইগুলো করতে গিয়ে পিঠে শিরদাঁড়ায় লেগেছে। অনেক ভালো বডি না, চারিদিকে মাংস ভর্তি, রোগা কানটা, চারিদিকে হাড় মার বেরিয়ে থাকে, হাড়ের মধ্যে ব্যাস খেয়েছে ব্যথা। কালকে বাড়িতে নাচ প্র্যাকটিস করতে গিয়েও ওই ডিগবাজি খেতে গিয়ে হাড়ের মধ্যে লেগেছে, এখন হাড় ব্যথায় মেয়ে ছটপট করছে। সে ওই জায়গাটা দেখছি পুরো নীল, মানে কি বলবো, কালশিটে পড়ে গেছে, একটু ফুলেও গেছে। তো আমি এই মলমটা লাগিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড আবার ওর একটা বন্ধুকে পাঠালো, ওর ছবি তুলে পাঠালাম, তো বললো বরফের শ্যাক দিতে আর ভলিনি স্প্রে দিতে। তো এখন হচ্ছে মেয়েকে একটু বরফের শ্যাক দেবো, একটু ভলিনি স্প্রে দিয়ে দিই, দেখা যাক, তারপর না কমলে ডাক্তারের কাছে যেতে হবে। এগুলো হচ্ছে কি বলতো, উঠকো বিপদ। আয় বাবা দেখাই, আয় দেখাই, দাঁড়া। কেমন শিরদাঁড়াটা দেখেছো, কেমন সরি বাবা, কেমন নীল হয়ে আছে, এই যে ফুলে গেছে, এই জায়গাগুলো ফুলে গেছে। আইস দেবো মা, একটু নিয়ে আসি দিদিমা, দিতেও বাবা, তারা নিয়ে আসি। এই জায়গাটা ব্যথা হয়েছে দেখো, আস্তে দিয়ে দিচ্ছি তো, ওরকম হবেই মাম্মা, দাঁড়াও একটু দাঁড়াও, তোমারই ভালো লাগবে। ওঠাও না, জামার উপর দিয়ে ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, জামার উপর দিয়ে দিচ্ছি। দেখো কি অবস্থা, এটা কি স্কুলে পড়ে গেছিলে, সেটা তখন লেগেছিল নাকি? এটা উল্টো ভাবে পড়ে নি তো, সামনে ভাবে পড়ে। ও আচ্ছা, তাহলে নাচ করতে গিয়ে লেগেছে, আর কালকে প্র্যাকটিস করার সময় আরো বেশি লেগে গেছে বল। আর আমার হঠাৎ করে এত কাশি হচ্ছে না, বিরক্ত লাগছে, খুসখুস কাশি। আরাম লাগছে মা? আরাম লাগছে? ঠিক আছে, আমি দিয়ে থাকি, তুমি খেলে খাও, নাহলে পড়তে বসো, কালকে বাংলা পরীক্ষা মেয়ের। এখন বাজে হচ্ছে 9:30, এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ে পড়লো, আমি ওকে ধরলাম, লিখতে দিলাম, সমস্ত কিছু হলো, বাংলা পড়া। এখন ও গ্রামারটা পড়বে, আর আমি এখন উঠলাম, ফোনে চার্জ ছিল না, চার্জে বসানো হয়েছিল, এখন খুলে নিয়ে আসলাম। আর তোমাদের একটা কথা বলিনি জানো, আমি যে কি ফুল গাছটা ছিল, হ্যাঁ কি ফুল গাছটা ছিল, সাদা ফুল ধরতো, চন্দ্রমল্লিকা। আমি যে চন্দ্রমল্লিকা গাছটা নিয়েছিলাম, তো রুমিদিকে জিজ্ঞাসা করলাম তুমি কি কোনো শীতকালের ফুল গাছ কিনেছো? বললো না। আমি ঠিক আছে, তাহলে আমার চন্দ্রমল্লিকা গাছটা নিয়ে যাও, ওটা এখনো বড় টবে এখনো বসায়নি, ছোটো টবেই আছে, তুমি নিয়ে যেতে। না করছিল, জোর করে দিলাম, যেহেতু রুমিদিকে দিয়েছি, সামনে বাড়ি জেঠুকে দিয়েছি, পিয়ার মাকে দিয়েছি, তাই বললাম ঠিক আছে নিয়ে যাও। আমি তো আজকেই কিনতাম, দোকান বন্ধ ছিল বলে কিনতে পারলাম না, তো আমি আবার পরের সপ্তাহে গিয়ে নিয়ে আসবো, কোনো ব্যাপার না।
তাই না? রুমিদিও গাছ খুব ভালোবাসে। তো তোর এখন বল, কোমর ব্যথাটা কেমন আছে? হাড়ের ব্যথাটা একটু কমেছে না বরফের শাক দেওয়াতে? সত্যি কথা বলো, একটু কমেনি? একটুও না? কমেছে ঠিকই, তাই না? নাও উঠে বসো, পড়ো। ওরম করে চাপ লাগছে আরো, পড়ো যাও। যাও। রাতে কি খাবে? ভাত খাবে তো? তাহলে এইটুকু পোলাও আছে, এইটুকু, ওইটুকু তো হবে না। ঠিক আছে বন্ধুরা, কি আর কমু, সারাদিনটা যেমন কাটলো তেমনই তোমার সাথে শেয়ার করলাম। লাস্টে দেখো মেয়ের এই ব্যথাটার জন্য মনটা খারাপ হয়ে গেল। কারণ কি বলো তো, এইসব হাড়ের ব্যথা না শীতকালে বেশি বাড়ে, জানো তো? কারণ বড়রা তো সহ্য করতে পারে, ছোটরা তো সহ্য করতে পারে না। নীল পুরো কালশিটে হয়ে গেছে, ওটাতে আমার ভয় লাগছে, ফুলে গেছে। তো আবার হিত থেকে না বিপরীত হয়ে যায়। পরীক্ষার সামনে, পরীক্ষা হচ্ছে, যতই হোক বাচ্চা মানুষ না, আমরা যতটা বুঝতে পারি ওরা তো সেটা এমনিতে পাকা, এমনিতে পাকা ঝানু, পাকা ঝানু। তুমি এরকম এরকম করছো, কোথায় হাত যাবে? এমনিতে পাকা ঝানু, কিন্তু রোগ ভোগ হলে তখন একদম লেলিয়ে যায় এরকম, তখন কোনো কোনো জায়গায় ব্যথা বিষ হয়। উঠে বস, উঠে বস, এটা পিঠে আরও চাপ লাগছে, সোজা স্ট্রেট হয়ে বস যা। তো এখন যাব, এখন একটু আলু ভাজা করি, একটু বেগুন ভাজা করি, করে ভাতটা খাই। ভাতই খাবো। উফ, ভাত ছাড়া আর কী খাবো? আমি কি ভুলভাল বকছি? পোলাও তো একটুখানি আছে, পোলাও থাকলেও আমি খেতাম না। তাই না মাম্মা? তাই না মাম্মা? তাই না মাম্মা? ভিডিওটা এখানেই শেষ করে দিই। না কেন? না, একটু থাক। আর একটু থাকো না, কোনো কিছু থাকাথাকি সিন নেই। এখন আমি কাজ করব, কালকে তরকারি মরকারি সমস্ত কিছু কাটাকুটো করবো। আবার এই ব্যথা বাবা, শোনো ব্যথা মা, খুব ব্যথা মামা, শোনো ঠিক হয়ে যাবে। তুমি অনেক অনেক মোটা তো, এই জন্য ব্যথাগুলো বেশি লাগে। হাতগুলো দেখো, দেখো, কে বলবে এটা 10 বছরের মেয়ে? হাতগুলো দেখো, সরু লিক লিক করছে, পাট কাটিয়ে মনে এর থেকে মোটা হয়। আমার মেয়ের মোটা দরকার না, আমার মেয়ে রোগা থাক কিন্তু সুস্থ থাক। এই যে খুচখাচ ব্যথাগুলো পেয়ে দেখো, ব্যথা পাচ্ছে, একটুখানি লাগছে কি লাগছে না, নীল হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এটা আবার কি? হ্যাঁ, এটা আবার কি? ফুক্কা, ফুক্কা দাও, ফুক্কা। তাও অনেকদিন হয়ে গেছে ফুক্কা খাস না বাবা। অনেকদিন হয়ে গেছে না? পরীক্ষা শেষ হলে খাবো, ঠিক আছে? এতদিন ঠান্ডা লেগেছিল না, যার জন্য ফুচকা টুচকা কিছু খাওয়াই নি। চলো, বকবক করলে বকবক করতেই থাকবো। আমার হাতটা ধরে গেল, এরকম করে ফোনটা ধরে আছে তাই। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? নেই দেখা, টাটা বল, বাই।